সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমি তাবিয়া আছি ফ্রান্স থেকে, মাই পার্সোনাল ব্লগ থেকে আছি আপনাদের সাথে। তো কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করছি, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি, এই ভিডিওটি না দেখলে অবশ্যই অনেক বড় একটা সারপ্রাইজ মিস করে ফেলবেন। তো দেখা যাক আপনাদের কি সারপ্রাইজটা আমি রাখলাম। আওয়াজটা বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় বা যাচ্ছি আর আপনাদের সাথে কী বা শেয়ার করতে যাচ্ছি সেটা। তো দেখেন একদম সকাল হচ্ছে, এখন 7টা বাজে। প্যারিসের সকাল টাইমের যেই ভিউটা আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি প্যারিস থেকে অনেক দূর একটা স্টেশনটা হচ্ছে একটা অনেক বড় একটা স্টেশন, যেটা হচ্ছে আপনার যেখান থেকে মানুষ বাইরের কান্ট্রিগুলোতে যাবে, সেই লাস্ট স্টপে আমরা এসে পৌঁছেছি। তো অবশ্যই ধারণা করতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা একটা ইউরোপের একটা কান্ট্রিতেই যাচ্ছি ঘুরতে। আমরা পৌঁছে গেছি আমাদের যেখান থেকে আমরা উঠবো আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 50-এ। তো ভাইরাসটা দ্রুত গতিতে বাড়তেছে, তো এখন খুবই কেয়ারফুল এয়ারপোর্ট বলে সব জায়গায়। তো আমাদের গেট বন্ধ হয়ে যাবে 9টায়। তো আমরা একটু আর্লি এসেছি, কারণ হচ্ছে আমরা তো প্যারিসে থাকি নর্মালি। এয়ারপোর্টের নামটা বলি আমি, এটা হচ্ছে ফ্রান্সের সবথেকে বড় একটি এয়ারপোর্ট, যেটার নাম হচ্ছে শার্ল দে গোল। আমরা বোর্ডিং পাসটা একদিন আগে করে ফেলেছি, কারণ এটাই সিস্টেম। যেহেতু ভাইরাস জন্য বোর্ডিং পাসে কোলাহল করা যাবে না, সেই জন্য অনলাইনেই এরা বোর্ডিং পাসটা করে দেয়। তো আমরা কমপ্লিটলি সব কিছু শেষ করে ফেলেছি, কিন্তু গেট বন্ধ হয়ে যাবে আমাদের 9টায়। সো আমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছিল, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। আর আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে আমরা জাস্ট পাসপোর্টগুলো চেকিং করার পর তো আমরা জাস্ট বিমানে ঢুকে যাব, এখন আর কোনো কাজ নেই। তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 9টায় বেজে গিয়েছে। সো আমরা গেট বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা ঢুকতে পেরেছি। তো এখন দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি, এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের যেই বিমানে উঠবো, আমরা হচ্ছে এয়ার ফ্রান্স করে যাচ্ছি। এয়ার ফ্রান্স করে আমরা ইটালিতে যাচ্ছি। আমাদের ট্যুরটা হচ্ছে ইটালিতে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি, দেখতে থাকুন। আর বিস্তারিত সব ভিডিওর মধ্যে জানানো যাবে আপনাদেরকে। মাস্ক খোলাটা কিন্তু নিরাপদ নয়, তারপরেও আমি মাস্ক খুলে আপনাদের সাথে জাস্ট একটু কথা বলার জন্য মাস্কটা ওপেন করেছি। তো দেখতে পাচ্ছেন আমরা একটু এখনই ঢুকে যাব বিমানের মধ্যে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই ওয়েট করতেছে এখানে। আমরা যখন ওরা ডাকবে আমরা জাস্ট লাইনে দাঁড়িয়ে জাস্ট বিমানের গেটে ঢুকে যাব এখন। তো অ্যানাউন্স করছে যারা প্যাসেঞ্জার আছেন বা ভেনিস ট্যুরে যে এয়ারফোনসে যে প্যাসেঞ্জারগুলো আছেন তারা যেন কারণ লাইনে দাঁড়িয়ে যাই। আমার বোনের বাসায় ইটালির ভেনিসে আমার বোন থাকে, তো বোনের কাছে যাব, সে নিয়ে আমি খুবই খুশি আজকে। আর ভাবলাম আমাদের সাথে শেয়ার করি। সময়ের অভাবে আপনাদেরকে এয়ারপোর্টটা পুরোপুরি দেখাতে পারিনি, এই জন্য সো সরি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা বিমানের এই গেট দিয়ে আমরা ঢুকে যাব এখন বিমানের মধ্যে। তো দেখেন অলরেডি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন দূর থেকে আমি একটু করে দেখাচ্ছি, ওই যে দাঁড়িয়ে আছে দুজন, ওই হচ্ছে ঢুকবো। তো অলরেডি চলে এসেছি বিমানের সিটে, আমরা বসে আছি। দেখেন আমার বেবি আর আমি দুইজনেই বসে আছি, পাশে ওর বাবাও আছে।
তো আমরা দুজনেই বসে আছি। আমার বেবি একটু কান্না করছে, কারণ ওর খুবই অস্বস্তি লাগছে, হচ্ছে ওর ফার্স্ট টাইম প্লেন জার্নি, সো একটু খুবই আলাদা ফিল করছে। তো যাই হোক, ওকে একটা ছোট্ট পানির বোতল দিয়েছে যারা বিমানে আছে, বিমানবালা তারা। তো ওটা নিয়ে একটু খেলা করছে, দেন আমরা একটু রিল্যাক্স হয়েছি। তো এখন অবশ্যই বিমানটা ছেড়ে দিবে, আর সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিওটি এন্ড অবধি, সব কিছুই দেখতে পারবেন। আমরা কিভাবে বিমান জার্নিটা করলাম, ইটালি অবধি কিভাবে গেলাম। ওয়াও, আসলে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে। আমি বিমান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এত সুন্দর লাগছে আকাশটাকে। দেখেন, এত দূর থেকে আমি এত উপর থেকে এত কাছ থেকে আকাশটা কখনো দেখি নাই। আমি এর আগে অনেকবার ফ্লাইটে চড়া হয়েছে, কিন্তু দিনের বেলায় আমার সৌভাগ্য হয় নাই প্লেনে ফ্লাই করার। তো আজকে আমি ফার্স্ট দেখতে পাচ্ছি এত সুন্দর করে, এত কাছ থেকে। তো আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখাবার জন্য, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে, ইচ্ছে করছে একটু গিয়ে আমি আকাশটাকে একটু ছুঁই। আমার ফিলিংসটা এরকম হচ্ছিল সেই সময়ে। সো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আমার চোখে। আমি চাইছি আমার চোখ দিয়ে আপনারাও দেখেন এই সুন্দর দৃশ্যগুলো। আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। ইতিমধ্যে আমরা চলে এসেছি, ওয়েলকাম জানাচ্ছি ইটালিকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বিমান এখন নামতেছে ইটালির এয়ারপোর্টে, আমরা ল্যান্ড করব একটু পরে। তো দেখেন অনেক সুন্দর একটা সিটি, ইটালির এই ভেনিস শহরটি অনেক সুন্দর এবং রোমান্টিক একটা সিটি। এই শহরটি দেখেন, এটা হচ্ছে পানির ভিতরে একটা সিটি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দূর থেকে। আমরা একটু পরে ল্যান্ড করব
তো সেটাও আপনাদেরকে শেয়ার করব, দেখতে থাকুন। আমরা ল্যান্ড করেছি ইটালির এয়ারপোর্টে। সো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আকাশপথে যাত্রাটা কেমন হয় সেটাই দেখাবার জন্য আমার এই ভিডিওটি করা। তো আশা করছি আপনারা একটু হলেও ভালো লেগেছে আপনাদের। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমরা মাত্র নামলাম বিমান থেকে, তো এখন লাগেজগুলোর জন্য অপেক্ষা করছি আর আমাদেরকে নিতে আসছে। আমরা এখন চলে যাব। তো পরের বার নতুন ইটালির ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততদিন সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। Ciao! Federica da Vicenza. Ciao Federica!